জয় দিয়ে ইউরো মিশন শুরু করলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। পিছিয়ে পড়া ম্যাচে নাটকীয় জয় তুলে নিয়েছে সেলেকাওরা। ফ্রান্সিসকো কনসেসাওয়ের শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়েছে পর্তুগাল। এই ম্যাচ দিয়ে রেকর্ড ষষ্ঠ ইউরো খেলার কীর্তি করেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার জার্মানির লাইপজিগে গ্রুপ এফ এর মুখোমুখি হয় পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র। চেকদের বিপক্ষে রোনালদোর রেকর্ডের দিনে সব আলো কেড়ে নিয়েছেন ফ্রান্সিসকো কনসেসাও। 90 মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে তার গোলেই নাটকীয় জয় পায় পর্তুগাল। অবশ্য চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল রোনালদোর পর্তুগাল। ইউরোর এই আসরে শিরোপার অন্যতম দাবিদারও তারা। তবে মাঠে নেমে একেবারেই ছন্নছাড়া সেলেকাওরা। প্রথমার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে বাধা হয়ে দাঁড়ান চেক প্রজাতন্ত্রের জিন্দ্রিক স্টানেক। চেকদের দুবার নিশ্চিত গোল হজম থেকে রক্ষা করেন এই গোলকিপার। আর প্রথমার্ধের পুরোটা সময় নিপ্রভ ছিল বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেস ও রাফায়েল লিওরা। দ্বিতীয়ার্ধের একই অবস্থা। পর্তুগালের সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ডেডলাইন ভাঙেন চেক প্রজাতন্ত্রের লুকাস প্রবোধ। তার গোলেই লিড নেয় চেকরা। তবে নিজেদের ভুলে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেক প্রজাতন্ত্র। 69 মিনিটে ডিফেন্ডার রবিন হার্নাকের গোলে সমতায় ফেরে পর্তুগাল। 86 মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগাল, তবে ক্রিস্টিয়ানো রোনালদোর অফসাইডে থাকায় ডিএআরে বাতিল হয় ডিয়াগো জোতার গোল। 90 মিনিটে স্কোয়াডে পরিবর্তন আনেন পর্তুগালের কোচ রবার্টো মার্টিনেজ। ভিতিনহার পরিবর্তে মাঠে নামান ফ্রান্সিসকো সেলেসাওকে। ম্যাচের যোগ করার সময় চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে পর্তুগালের জয়সূচক গোলটি করেন 21 বছর বয়সী এই উইঙ্গার। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মার্টিনেজের শিষ্যরা।